হাই গাইস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? সবাইকে শুভ সকাল। আর এখন বাজে 5:30। এর মধ্যে কিন্তু আমাদের সকালে রান্না বান্না শুরু হয়ে গেছে। আর সকাল হলে কি খাওয়া দাওয়া করবো, এটা নিয়ে একটা ঝামেলা থাকে, আর ঝামেলাও শেষ। যখন ভাত বসায় দিছি, ক্ষেত থেকে তুলে নিয়ে আসছি পুঁই শাক, আর ঘরে ছিল ঢেঁড়সটা কিনা গাছ আছে, এখনো ধরেনি। আর সকাল সকাল ভর্তা ভাত করবো, করলা সিদ্ধ দিছি, আর দিলাম পুঁই শাক আর ঢেঁড়স। 3 পদের ভর্তা দিয়ে সকালে গরম গরম ভাত খাওয়া হবে। আর ইনফ্রারেড চুলাতে বসিয়ে দিছি, আমার রাইস কুকারটা নষ্ট হয়েছে, যার কারণে এটাতে দেওয়া। আর একটু পানি বেশি হয়েছে মনে হয়, ডাকনাতে রেখে দিয়েছি। আর এই যে যারা বসে ভাতের ফেনা পড়ছে। আর ভর্তা ভাতটা আমার কাছে অনেক বেশি ভালো লাগে খাইতে, অনেক বেশি পছন্দ করি মাছ আর মাংসের চাইতে ভর্তা আর শাক। আর এই যে ডাকনাতে রেখে দিলেন। আর কারেন্ট চলে যাওয়ার পরে আর কারেন্ট থেকে সেটা খাই না, যার কারণে বেশি সকাল সকালে ভাতটা বসিয়ে দিই, যেহেতু কারেন্ট গেলে যেন কোনো ঝামেলা না হয়। ভাত হয়ে গেছে, রান্না শেষ। আর এই যে অনেক সুন্দরভাবে সিদ্ধ হয়েছে। ঢেঁড়সের ভর্তা, ঢেঁড়সগুলো যদি একদম কাটা কাটা হয়ে সিদ্ধ হয় তাহলে কিন্তু খাইতে ভালো লাগে না। এর মানে হলো যে ভাতের মধ্যে বেশি পানি থাকে, তখন ঢেঁড়স সিদ্ধ না দিয়ে যখন পানি একদম চলে যেতেছে ওই সময় দিলে ঢেঁড়সটা পারফেক্টভাবে সিদ্ধ হয়, আর ভর্তা খেতে খুব ভালো লাগে। অনেক গরম, ভর্তা বানানোর জন্য যে সব কিছু রেডি করছি। আর কাজটাকে সহজ করার জন্য এই যে ডাকনাটি নিয়ে আনিছি। আর এটার মধ্যে শুধু পেঁয়াজ দিয়ে ইয়ে ভর্তা বানাবো, করলা। করলার ভর্তায় কোনো মরিচ দিয়ে না, শুধু পেঁয়াজ, তেল, লবণ এগুলো দিয়ে। এই যে আমার সব কিছু বের করা রেডি। ভালো করে এখন মাখিয়ে এই যে দিয়ে দিলাম সরিষার তেল। আর ঢেঁড়সের ভর্তাটা আমার কাছে ঝাল ঝাল খুব ভালো লাগে। ঢেঁড়স শাক ওখানে আর ফারিয়ানের বাবা বলতেছে যে পুঁই শাকের সাথে দিলে ঢেঁড়স দেওয়ার জন্য দিয়ে দিলাম, বেশি দিলাম তোমাকে। উফ, অনেক বেশি গরম, মাখানো যায় না। আর এই যে ডিম ভাজি করার জন্য হাজির নেই, সব কিছু বুইলা নিয়ে আসছে। ভর্তায় লবণ আর ঝাল পরিমাণ মতো থাকলে কিন্তু ভর্তায় টেস্ট আসে। এখন একটু লবণ দিব। এই তো রেডি।